আচ্ছা, এই যে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই যে এই ব্যক্তি, এই যে, জি স্যার। ইনি আমার বায়ার। এনার নাম জি হচ্ছে স্যার। হায়তাম, মানে বাহুম, নামটা একটু অন্যরকম উচ্চারণ, হ্যাঁ, যাই বাহুম। হোক, বাহুম না জি কি উচ্চারণ হবে জানি না, ওটা ওনার দেশের ইয়ে। ইনি হচ্ছে আমার বায়ার। আমি দেখাচ্ছি আপনার, জি এনার স্যার, সাথে আমি বাহুম কাজ ছিল। করছি অনেক আগে কাজ করছি এনার সঙ্গে আমি। দেখেন, দেখেন, দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যায়। মানে কিছু তো বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না? জি স্যার। দেখেন, কি সুন্দর না, ভালো লাগে না? আসসালামু আলাইকুম স্যার। ফেসবুকে বায়ারের সঙ্গে, ফেসবুকে স্যার আমাকে বায়ারের সঙ্গে মাত্রই কথা বলবো, ভালো লাগবে। এই যে মাত্রই আমার করলাম, আমাকে এটা অনেক ইয়ে মিনিট ছিল, করতে হতো। আমার ফাইবার প্রোফাইল লিংক দিছিলাম তাকে। দেখেন, এখান থেকে আবার ফাইবারে আমি মার্কেট প্লেসে নিয়ে গেছি। বিষয়টা চিন্তা করছেন? এখান থেকে আবার মার্কেট প্লেসে আমি তাকে নিয়ে অর্ডার নিছি। এই যে দেখেন, এটা আমার হচ্ছে ফাইবারের, এটা বর্তমানে নাই, এটা খুঁজলেও পাবেন না আপনারা। স্যার আমি তো অনেক কিছু মিস করছি স্যার। কি কি মিস করছেন? আমি তো মাত্র ইন করলাম। আচ্ছা হোক, সমস্যা নেই। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ জি ভাই। এনার স্যার। সাথে জি কত স্যার। কাজ, কত জি স্যার। কত ডলার, এনার সাথে কত ডলারের কাজ করছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই। এখানে আছে হয়তো বা। আচ্ছা, আবু বকর সিদ্দিক আসছেন কি? এনার সাথে আমার কাজ হয়েছে 2018 সালে। এই যে দেখেন, রিভিউ নিচ্ছি, এখানে রিভিউর কথাও বলছি যে আমাকে একটা রিভিউ দাও। রুবাইত রূপু আছেন? জি স্যার, আমি আছি। ও সম্ভবত 200 হবে, হ্যাঁ, সম্ভবত $200, $200 হবে, এটাই হবে। স্যার এটা কি কাজ ছিল স্যার? এটা একটা মেইলিং ব্যাপার ছিল আর কি, ইমেইলের কারবার ছিল। কতক্ষণ লাগছিল স্যার কাজটা করতে, স্যার কমপ্লিট করতে? এটা মনে নেই এক্স্যাক্টলি আমার, সময় লাগে না তো, 10 মিনিট 15 মিনিট, বুঝেন নাই? কি বললেন স্যার? 10-15 মিনিটে $200? হুম, 10-15 মিনিটে $200 স্যার? 10-15 মিনিট মানে বলছি 10 মিনিট বা 15 মিনিট কাজ করে কি $200? সম্ভব? অসম্ভব মনে হয় আপনার? না স্যার, অসম্ভব না। তারপরেও মানে আর কি শিওর হইলাম আর কি। হুম, ওটা কয় মিনিট ছিল আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আমার তো সব রেডি আছে, বুঝেন নাই? আমি তো আপনাদেরকে ড্রাইভ গুলো আমার দেখাচ্ছি, ফোল্ডার গুলো দেখাই নেই? হ্যাঁ 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 স্যার, দেখাচ্ছেন স্যার। আমার সব রেডি আছে, কিন্তু আপনারাও হবে, আপনারা নতুন অবস্থায় কিন্তু এটা ভাবলে চলবে না যে আমরা 10 মিনিটে পারতেছি না কেন, আধা ঘন্টায় পারতেছি না কেন। হ্যাঁ স্যার, কারণ কথাটা আমাদের উপরে বুঝতে হবে কিন্তু, একেবারে হয়তো বা এরকম। হ্যাঁ, রিয়েলিটি বুঝতে হবে আপনাদের। আপনাদের যে তথ্যগুলো আপনাদের ড্রাইভের রাখতে হবে, যে যে জিনিসগুলো রেডিমেড রেডিমেড করে রাখতে হবে। এটা ধীরে 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 আপনাদের মানে দেখবেন যখন যে ড্রাইভ আপনার ফুল মতো হয়ে আর কি যাচ্ছে। আমরাও এইভাবে ফাইলগুলো রাখবো সাজাই বুঝাই, তখন অর্ডার আসলে ঠিক আমরা আছে, তাড়াতাড়ি করে দিতে পারবো। হ্যাঁ, আপনাদেরও এরকম হবে, কিন্তু একদিনে তো সম্ভব না। কোনো মানুষ একদিনে কি উপরে উঠতে পারে? পারে না, সময় লাগে। ওকে, রুবাইত রুবু, স্যার আচ্ছা দেখেন তো প্রোফাইলটা একটু দেখে, আপনি একটু ইয়ে করেন তো, জাজ করেন তো দেখি। জি স্যার। আচ্ছা, আপনাদের যে যে প্রোফাইল করতে পারেন নাই তার প্রত্যেকেই তো এখানে প্রোফাইল আছে নাকি? এখন মানিক ইসলাম আবার কে ভাই? মানিক ইসলামকে চেনেন আপনারা? না স্যার, চিনি না তো স্যার।
আপনার স্যার? না স্যার, আমাদের গ্রুপের না স্যার। স্যার 25 জনের ভিতরে যারা ছিল না তাদের কেউ আসছে কিনা? আমি বুঝতেছি না এগুলো নাম স্যার আপনি একটু লিস্টটা দেখেন স্যার, আপনার কাছে লিস্টে তো এই ধরনের নামই নাই। আপনাদের নাম তো মুখস্থ হয়ে গেছে আমার। ওইটাই তো বলতেছেন, মানিক তো স্যার নাম তো শুনি নাই স্যার। আপনারা দেখছেন একদিন ওই মানিক ইসলামকে? না না স্যার, স্যার। তাহলে না, কেমনে স্যার। অ্যাড দেই না এডমিট করি বলেন তো? একটু স্যার অ্যাডমিট দিয়ে দেখেন স্যার। ওনার আচ্ছা সাথে একটু হোক কথা আপনার বলেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। একটু কথা বলে তারপর ওনার সাথে ডিসকাস করেন, উনি কি এই বেচেন না অন্য বেচেন না। স্যার আমাদের মধ্য থেকে মনে হয় কেউ লিংক দিছে ওনাকে। এটা উচিত হয় না তো, তো দেওয়া ঠিক না। আপনারা যদি লিংক দেন আপনাদের প্রবলেম হবে। এটা যখন ভেরিফাই হবে না তখন প্রতিদিনের ব্যাচ এটা তো আপনারা একটু চুপেন। রেজাউল আপনি একটু কম কথা বলেন, একটু ইয়ে করেন, মানে আপনি ইয়ে করেন, আপনার অডিওটা অফ করেন। আর মানিক ইসলাম আছেন? স্যার আমি হচ্ছে মকলেসুর রহমান স্যার, আমি মানিক ইসলামের আইডি থেকে আমি স্যার ক্লাস করতেছি স্যার। আমারটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয় নাই তো এই জন্য এখান থেকে আমি ক্লাসটা করতেছি। ও আচ্ছা 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 ওকে, থ্যাংক স্যার ইউ। আপনাকে ফোন দেওয়া হয়েছিল স্যার। আমি হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আপনার আমার পিসি ফ্রেন্ডের প্রবলেম না, আপনার পিসি প্রবলেম। স্যার স্যার হ্যাঁ PC আমি ঠিক problem? করছি, আর একটু স্যার একটু বাকি আছে তো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এই ভেরি তো স্যার মাচ। আমার ল্যাপ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে জি স্যার। ওকে আচ্ছা, আপনাদের প্রত্যেকে আমি আপনার কাছে পার্সোনালি মানে ইমেল 2-3টা দিয়ে দেবো আপনার আইডির জন্য। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কন্টাক্ট করিয়েন কোনো প্রবলেম হলে। উনি আচ্ছা ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ। আচ্ছা, প্রত্যেকে তাহলে এই কাজগুলো করে নেবেন। আপনাদের আইডি 3টে করে রাখবেন। আপনারা আইডি প্রথম আইডি থেকে আপনারা কাজ শুরু করুন 4 দিন পর। 4 দিন, আমি 5 দিনের কথা বলছিলাম, আপনার 4 দিন পর থেকে ধীরে ধীরে আপনারা কাজ শুরু করবেন। নতুন আইডি থেকে আপনারা ইয়ে করবেন, গ্রুপগুলোতে জয়েন হবেন। কি কি গ্রুপ জয়েন হবেন আমি প্রতিদিন আপনাদেরকে একটা ইয়ে দেবো, অ্যানাউন্স করবো যে এই গ্রুপগুলো। আমি কিছু বেছে বেছে আপনাদেরকে গ্রুপ কিছু আমি দিয়ে দেবো, সমস্যা নেই। মেসেঞ্জারে দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে কোনো সমস্যা নেই। একদম অথেন্টিক কিছু গ্রুপ দেবো আপনাদেরকে, কিন্তু এই গ্রুপগুলো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, কারোই সাথে শেয়ার করা যাবে না। কারণ জি, স্যার। এই গ্রুপে আপনার একজন প্রতিযোগী আসা মানে কি আপনার কাজের একটা ইয়ে কমে যাওয়া, কারণ গ্রুপের রেপুটেশন কমে যাওয়া। তখন দেখবে যে এই গ্রুপ থেকে অনেকে লিভ নেবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো দেখতে হবে। অন্য স্যার, কাউকে কতদিন- অ্যাড দিবেন না এখানে। স্যার গতদিন যে গ্রুপ 4টা ওই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে গ্রুপে জয়েন করছিলাম ফেসবুকে, সেগুলো তো স্যার ওই যে আমার আগের আইডি থেকে, নতুন আইডি যে খুলছে সেখান থেকে তো জয়েন করি নাই। আপনার যে মূল আইডি আছে, মূল আইডি থেকে আপনার সবকিছুতে জয়েন থাকবে, কিন্তু আপনি মার্কেটিং করবেন না। মার্কেটিং করবেন আপনি আপনার ইয়ে আইডি থেকে, আপনার মার্কেটিং আইডি থেকে, নতুন আইডি যে খুলতেছেন এই আইডি গুলো থেকে। জি স্যার, স্যার এই নতুন আইডিতে স্যার কিন্তু আপনার- ফ্রেন্ডও কাকু কিন্তু বানাই। কিন্তু আপনার স্টাডি করার জন্য আপনার প্রতিটা ফেসবুক আইডি থেকে, যেমন পায়োনিয়ার বাংলাদেশ, ফাইবার হেড বাংলাদেশ, বিভিন্ন শিক্ষামূলক পেজগুলোতে আপনি জয়েন করে থাকবেন। সার্চ ইংলিশ এগুলোতে জয়েন করে থাকবেন শেখার জন্য। কেমন? আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক ছিল মেবি। জি স্যার, করোনা ভাইরাসের উপরে হ্যাঁ, Article. কোভিড-19 করোনা ভাইরাস আর কি। তো প্রত্যেকেরই হয়ে থাকলে আমাকে একটু দেন, শো করেন প্লিজ। এই চ্যাট বক্সে দিব। আপনি ইয়া করেন, আপনারা প্রত্যেকেই রুবায়েত রুবুকে দেন নাম সহ, ফাইলটা যাতে নাম সহ থাকে, যাতে আমি বুঝতে পারি। স্যার এখানে প্রেজেন্ট নাও একটা অপশন আছে স্যার, এখান থেকে তো শেয়ার করা যায় নাকি স্যার? আপনারা যদি ইয়েকে দিতেন, ওই যে আপনার রুবায়েত রুবুকে দিতেন আপনারা, তাহলে ওইটা সুবিধা হতো, আমার দেখতে সুবিধা হতো না। তো প্রত্যেকেরই এক এক করে দেখাটা অনেক ইয়ে হবে। আচ্ছা, এ ফাঁকে আমি কিছু টুলস আপনাদেরকে দিচ্ছি, শুনতে পাচ্ছেন সবাই না? জি স্যার। নোটপ্যাডে সব রাখবেন, নোটপ্যাডে কপি করে রাখবেন। স্যার আমার কোনো প্রবলেম নাই স্যার। একটু না, চাপের মধ্যে মনে হচ্ছে আপনার মন খারাপ। না স্যার, মানে অনেকগুলো কাজ করতে হচ্ছে স্যার একসাথে, এই জন্য সাইমা আপু আমাদের মধ্যে খুবই অ্যাক্টিভ স্যার, যিনি লাস্ট 7 দিনে কোনো কথা বলেননি। আপনি খেয়াল করছেন কিনা? সবাই অ্যাক্টিভ,
মাঝে মাঝে প্রবলেম হতেই পারে, সমস্যা নাই, ওটা বিষয় না। বিষয়টা তখনই হয়ে যায় যখন দেখা গেছে যে 50-50 হয়ে যায়, বিষয়টা তখনই সমস্যা বেশি। স্যার কাইন্ডলি আরেকবার মেইলটা চেক করেন কমপ্লিটেড। আচ্ছা আমি একটা শেয়ার দেই, হ্যাঁ দেখা যায়। জি স্যার জি স্যার, জি স্যার, জি স্যার জি স্যার যাচ্ছে। এটি কার ফাইল? এমডি ফয়সাল, দারুন, আপনার কোনো স্পেলিং ভুল নেই। হাততালি দিচ্ছেন না সবাই? হাততালি দেন। জি স্যার হাততালি স্যার তার একটু প্লাগিজমটা একটু চেঞ্জ করে দেখি, হ্যাঁ একটু চেক করে দেখি। ওয়াও, নাম্বার অফ ওয়ার্ড 102টা, রেজাল্ট ফাউন্ড নো 0% প্লাগিজম, 100% ইউনিক, এমডি ফয়সাল, 0% রিলেটেড মিনিং, এক্সিলেন্ট। আর একটা বিষয় দেখি, হ্যাঁ দেখি আপনি কোথায় থেকে এটা নিছেন, একটু চেক করে দেখি। হ্যাঁ একটু দেখি, একটু সময় দেন। এছাড়া আপনার সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে। এক্সিলেন্ট আপনি আপনার হয়েছে। একটু থামেন, হ্যাঁ এমডি ফয়সাল আছেন তো নাকি? জি স্যার আছে। না ভালো লিখছেন আপনি, স্পেলিং আবার ঠিক আছে। এখন শুধু কপি পেস্টটা দেখতে হবে যে আপনি কপি পেস্ট করছেন কিনা। ফয়সাল সাহেব, জি স্যার কি করছেন? কি করছেন আপনি? স্যার এখান থেকে নিচে একটু নিছেন? জি স্যার আপনি তো একটা একটু নেন নাই, পুরোটাই নিছেন ভাই। এই হু থেকে নিছেন আপনি। স্যার হু থেকে আমি তথ্যগুলো নিয়ে স্যার একটু মানে এখানে তো পুরাপুরি মিলে গেছে ভাই, মানে মানে ওয়ার্ড আপনার বলেন, ভোকাবুলারি বলেন, সেন্টেন্স বলেন, মানে আপার কেস লোয়ার কেস বলেন, এভরিথিং মিলে গেছে। আপনি কি করলেন? আপনাকে একটা যে আমি কাজ দিলাম, আপনার চেষ্টাটুকু এখানে তো আমি বিন্দু মাত্র পাইলাম না। স্যার আমি প্লাজিয়ারিজম যে আছে সে চেকারটা ভালোমতো বুঝি নাই স্যার, আমি একটু আরেকটু কাইন্ডলি প্লিজ। আচ্ছা ওটা বুঝতে হবে না আপনার, ওটা আমি বুঝলেও হবে। এখন আপনার বোঝার জন্য অনেক সময় পাবেন, আমি বুঝাই দিলে হবে। ওটা ওখানে বোঝার মতো কিছু নেই। আপনি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে আপনি আমাকে আর্টিকেলটা দিয়ে দিলেন। স্যার ওখানে আমাকে একটু দেখাই দেন স্যার প্লিজ আরেকবার। আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? স্যার আমি দেখতে পাই, সমস্যা ছিল। রুবাইত রুফু, খান সাইমা, আবু বকর সিদ্দিক, নুরুজ্জামান, কৃষ্ণকান্ত, রেজাউল ইসলাম, রেজাউল করিম,
দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতেছি স্যার। দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। উনি কি বিন্দু মাত্র জি চেষ্টা স্যার করছে? দেখতে পাচ্ছি। না স্যার। পুরোটা কপি করে নেই? কিভাবে ফাঁকি দিলে হয় বলেন? পুরা প্যারাগ্রাফ, স্পেস, সেন্টেন্স মেকিং, এভরিথিং ওখান থেকে আপনি কপি করে এখানে নিয়ে আসলেন। আমি চাইছিলাম যে আপনি ভুলটাই লেখেন, ভুলটা আমি দেখতে চাই আপনার। আপনি ভুল করেন, বেশি বেশি ভুল করেন। আপনারা ভুল করেন, ভুল না করলে শিখতে পারবেন না। আপনারা শুরুতেই যদি কপি পেস্ট করেন, আপনারা যদি 2 লাইন ভুল লিখে আমাকে দিতেন, আমি অনেক খুশি হইতাম ভাই, আমি অনেক খুশি হইতাম। আপনি যদি 2 লাইন ভুল লিখতেন, আমি দেখতাম যে না আপনি চেষ্টা করছেন। আচ্ছা ফয়সাল, আপনি প্লাগিজমটা কি বোঝেন নাই বলেন তো? স্যার আমি তো সব বুঝছি, আমি কি শাহিনুর স্যার, শাহিনুর। ফয়সালের টেক্সটটা আমরা আর্টিকেলটা আমরা দেখলাম না। আমি যে প্লাজিয়ারিজম যে চেকারটা সেখানে কোন জায়গায় ক্লিক করলেন স্যার, ওটা একটু আমি দেখতে পাইনি। আচ্ছা ওটা হচ্ছে কি আপনি কোথা থেকে নিছেন, বা স্পেলিং ভুল আছে কিনা, আপনার প্লাগিজম ভুল আছে কিনা, আপনার গ্রামার এরর আছে কিনা, এইগুলো দেখার জন্য এটা। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে একটা হোমওয়ার্ক দেয়া হলো, আপনি পুরোপুরি একটা আর্টিকেল থেকে নিয়ে আসি কপি পেস্ট করলেন। এটা আমি অনেক কষ্ট পাইলাম ভাই, অনেক কষ্ট পাইলাম আপনার এই বিষয়টা। আমি সব থেকে বেশি খুশি হইতাম আপনি যে 2 লাইন যদি লিখে দিতেন আমাকে, ভুল হোক, আপনার অসংখ্য ভুল হোক, আমি আপনাকে স্যালুট জানাইতে পারতাম। কিন্তু আপনি দিলেন না আমাকে, আপনাকে একটা থ্যাঙ্কসও আমি দিতে পারতেছি না। স্যার নেক্সট আর এমন হবে না। রং কিরা হবে? স্যার যে প্লাজিয়ারিজম যে চেকার সেই সাইটটাতে গিয়ে আমি টেক্সটটা হচ্ছে যে কপি করে নিয়ে তারপরে কোথায় ক্লিক করব? ওখানে যে দুটো ইউআরএল আর একটা কি যেন আছে। টুলস গুলো পেয়েছেন আপনারা? টুলস গুলো একটু নোটপ্যাডে রেখে দেন। রেজাউল ইসলাম না? রেজাউল ইসলাম, জি স্যার। আপনি কোথা থেকে কপি করছেন? স্যার কপি তো করছি স্যার, এটা কি না বলি স্যার, আপনি চেক করে দেখেন স্যার। ও
মানে আপনি কপি করছেন, আমাকে চেক করতে বলতেছেন? না স্যার, আমি তো অবশ্যই কপি করছি স্যার, কারণ আমি এমন ভাবে কপি করছি যেন আপনি ধরতেও না পারেন, মানে চুরি তো করছি অবশ্যই, যেন আমি ধরা না পড়ি স্যার, বুঝছেন স্যার? আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জায়গা থেকে আপনি লাইন নিয়ে এসে লাগাই দিছেন? স্যার যেমনি হোক স্যার, আমি চুরি করছি স্যার, আমি এটা স্বীকার করি আর কি যে আমি চুরি করছি। আপনি শুনেন একটা কথা, চুরি তো আপনার ধরা পড়বেই, ওটা বিষয় না। কোন আর্টিকেল থেকে আপনি কত লাইন নিছেন সব ধরা পড়বে, ওটা খুঁজতে গেলে তো অনেক একটু সময় লাগবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আপনি তো চোর ধরবো না এখানে ভাই। না 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 স্যার, না স্যার, আমি কি চোর ধরবো? স্যার আমি কয়েকটা আপনি কি চোর? না না শুনেন, সেটা আমি বলতেছি না স্যার, আপনি কথা বলতে দেন আমার। আচ্ছা স্যার, আপনি চোর পুলিশ খেলতেছেন কেন এখানে? আমি একটা কাজ দিলাম, আপনি লিখবেন, আপনি কপি করবেন কেন? আপনার লেখা দেখে মনে হয়েছে এই সেন্টেন্স গুলো আপনি কপি করছেন। স্যার কয়েকটা বিষয় আর কি দেখছি স্যার, কয়েকটা পোস্টগুলো দেখছি, কয়েকটা পোস্টগুলো দেখার পর মানে আর কি কয়েক জায়গা থেকে এটা নিছি আমি স্যার। আচ্ছা, কে লিখছেন? কে উইলিংলি বলতে পারেন যে কেউ লিখছেন? বলেন তো। স্যার আমি উইলিংলি লিখছি স্যার। স্যার কয়েকটা লাইন লিখছি এবং কিছু কাস্টমাইজ করছি স্যার, পিকচার টেক্সট অ্যাড করে। স্যার কিছু লিখছি, মানে কেউ একজন নিজে কাস্টমাইজ লিখছেন করছি এমন এবং কেউ পিকচার আছেন? টেক্সট অ্যাড করে প্রেজেন্টেবল। স্যার আমি আজকে নিজে লিখছি স্যার। কে? স্যার সিদ্দিক স্যার। হ্যাঁ, একটু দেন তো আপনারটা দেখি। ও আপনার স্যার আমারটা নিজের হাতে লেখা স্যার, আমি নিজে বানাই লিখছি। না, আপনারটা আমি দেখবো না, যেহেতু আপনি নিজে স্বীকার করছেন যে আপনি নিজে লিখছেন। আপনার থ্যাঙ্কস দিলাম, আমি থ্যাঙ্কস দিলাম, আপনার কথা আমি বিশ্বাস করলাম। স্যার আমারটা দেখেন স্যার, আমার রেজাল্ট করিম রেজাল্ট যেটা স্যার। হ্যাঁ, আমারটা স্যার রেজাউল করিম রেজা, একটা দেখলে তো সব বোঝা যায়, তাই না? আপনি কপি করেন নাই? না স্যার, আমি আগে প্রথমে একটু স্টাডি করছি, বিষয়টা নিয়ে জানছি। স্টাডি করছেন, থ্যাঙ্কস। আপনারটা দেখার দরকার নেই, আপনি স্বীকার করছেন, আপনি বিষয়টা স্বীকার করছেন, ধন্যবাদ আপনাকে। যে স্বীকার করবে, সত্যতা স্বীকার করবে, যে সত্যতা স্বীকার করবে সে। তবে একটা বিষয় হলো কি, আপনার প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটু ইয়ে করছেন, কারণ কি জানেন? আমি বলি। আচ্ছা, কেউ এখানে আমার মনে হয় না, আমি 4টা দেখলাম, হ্যাঁ 4টা দেখছি আপনাদের। 4টা দেখার পর কারোই আমি একটা জিনিস চাইছিলাম যে কোভিডটা কি আসলে। স্যার আমারটা চেক করে দেখতে লাগি স্যার। কোভিডটা আমি জানতে চাইছিলাম যে আসলে কোভিডটা কি। আপনারা যে কোভিড সম্পর্কে লিখলেন 4 লাইন, সে কোভিডটা কি আসলে? স্যার আমি একটু ইন্টারফেয়ার করি স্যার, ওই যে প্লাজিয়ারিজম যে চেকার যে সাইটটা, সেখানে স্যার ওই যে আমি এই সাইটটাই বুঝি নাই, মানে এটা এখানে কোথায় যে দিতে হবে আর কোথায় ক্লিক করতে হবে, তখন যে আপনি 100% দেখলেন, তারপর হচ্ছে যে ওয়ার্ড কতটুকু কি, আমি তো পারতেছি না কেন জানি। দেখেন শাইনুন না? জি স্যার একটু প্লিজ স্যার, আমি একটু বুঝি নাই বিষয়টা, ওই সাইটটাই বুঝি নাই। আচ্ছা, মনে করেন যে একটা আমি যে সাইটগুলো আপনাদেরকে দিলাম, একটা কপি করলেন, স্যার ওই সাইটটা আর একটু দেখান একটু, এই যে ও আচ্ছা, একটু শেয়ার দিই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে ওই যে লেখাগুলো ওখানে দিয়ে আমাকে একটু দেখান যে কিভাবে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওই যে কি বিষয়গুলো, একটা সাইট দেখালেই হবে। প্রথম থেকে দেখি। ওই যে আমরা অনার্স মাস্টার্স যারা এখানে আছেন, অনার্স মাস্টার্স পাস করছেন বা যাদের ইংরেজি ছিল, হ্যাঁ অনেকের ছিল এখানে আছেন যারা অনার্স মাস্টার্স স্টুডেন্ট, দেখবেন খেয়াল করে দেখবেন যে
ইংরেজি আমাদের একটা সাবজেক্ট ছিল না, ইংরেজি একটা সাবজেক্ট ছিল কিন্তু। তো ওই সাবজেক্টটাতে যখন ইংরেজিটা অনেক কঠিন অনার্স মাস্টার্সে, সেটা দেখবেন যে আপনার গুড সাইড ব্যাড সাইড নামে একটা আমাদের শেখাইতো, যে গুড সাইড ব্যাড সাইড শিখলেই যে কোনো আমরা রচনা লিখতে পারবো, প্যারাগ্রাফ লিখতে পারবো। এরকম আপনার পড়েন নাই? জি স্যার জি স্যার, জি। তো ঠিক ওই রকম করছেন আপনারা অনেকেই, যে গুড সাইড ব্যাড সাইড এখানে ইয়ে করছেন, তাহলে বসাই শাহিনুর দেখা গেছে এ পর্যন্ত বোঝা গেছে তো, দেখা গেছে সাইডটা। জি স্যার, তারপর এখন কি করতে হবে স্যার? আচ্ছা, একটু ডাউন করতে হবে, ডাউন করার পর এখানে একটা ইয়ে পাবেন, মানে বক্স পাবেন টেক্সট রাখার জন্য। হ্যাঁ, তো আপনার টেক্সটটা করবেন কি? স্যার আমি আমার প্রবলেম দেখতে যাচ্ছিলাম স্যার, তাইলে আমাকে ডাউনলোড করে দেন। আপনার টেক্সটটা এই গেল। আচ্ছা একটা দেখলেই হয়। আপনার টেক্সটটা নিলেন কপি করে, টেক্সটটা কপি করার পর আপনার চেকারটা ওপেন আছে, এখানে পেস্ট করলেন। হ্যাঁ, পেস্ট করার পর দেখেন অটোমেটিক গ্রামেটিক্যাল ধরতেছে, কিন্তু এখানে ঘুরতেছে, ঘোরা শেষ। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, চেক প্লাগিজম আর একটা আছে গ্রামার চেক, দুইটা আছে। হ্যাঁ, তো আমরা গ্রামার চেক অলরেডি পাইছি, গ্রামার আমাদের ইরর নাই। আমরা এখন চেক প্লাগিজমে যাব, এখানে ক্লিক করব। দেখেন এখানে আপনার ইয়েটা দেখাবে, কোয়ান্টিটিটা দেখাবে। প্লাগিজম 0 আছে, 100 আছে, 0 আছে। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে তো? জি স্যার, প্লাজিয়ারিজম 0 মানে হচ্ছে কি আমি কারো রচনা বা কারো কিছু নেই নাই আর কি, কপি করে। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার ইউনিক আছে ভালো 100%, রিলেটেড মিনিং 0 আছে। মানে প্লাজিয়ারিজম শব্দের অর্থ হচ্ছে মানে এটা হচ্ছে রচনা চুরি, মানে অন্য কারো কাছে নিছি কিনা আমি। হ্যাঁ, তাহলে এটা দেখাতে প্লাগিজম আমরা কোনটাকে বলি? আমরা টোটাল আর্টিকেলটার একটা ইররকে বলতেছি এখানে। আমরা যে চেক করব সবগুলো কিন্তু প্লাগিজম, কিন্তু এক একটা নাম আছে, যেমন এসইও স্কিলস আছে, তারপর ডুপ্লিকেট চেকার, তারপর আরো কিছু দেখাইলাম না, এখানে আছে চার্টগুলোতে দেখেন আপনারা। হ্যাঁ বুঝছি, তাহলে এখন হচ্ছে যে এখানে আর্টিকেল চেকার প্লাজিয়ারিজম যে এখানে স্যার 0% হলো, তাহলে এটা এখন তাহলে কি এটা হলো মানে ইউনিক এখন কিন্তু এটা ওকে এখানে ওকে। হ্যাঁ, এটা ওকে আছে, এটা কপি করি নাই আমি। কপি করা না, এটা কপি আপনি তো বিভিন্ন ভাবে ধরতে পারতেছেন, গুগলে সার্চ দিলেই তো চলে আসবে। ঠিক আছে, গুগলে সার্চ দিলেই তো কপি করতেছেন কিনা ওটা পরের বিষয়, কিন্তু আপনি চেক করবেন কিভাবে এটা এখানকার বিষয়। এখানে আসলে কি চেক হলো স্যার? এখানে চেক হলো ওই যে আপনার দেখাইলো এখানে ইউনিক হলো কিনা, তারপর আপনার প্লাগিজম ঠিক আছে কিনা, তারপর রিলেটেড মিনিং আছে কিনা। রিলেটেড মিনিং আছে কিনা, ইউনিক আছে কিনা, প্লাগিজম আছে কিনা। এখানে আপনার সংখ্যা চলে আসবে, যখন এরর আসবে তখন এখানে সংখ্যা চলে আসবে, আপনি কত পার্সেন্ট প্লাগিজম আছে, কত পার্সেন্ট আপনার রিলেটেড মিনিং আছে। হ্যাঁ, এটাই রিলেটেড মিনিং বেশি থাকা কি ভালো? সরি, রিলেটেড মিনিং এখানে যদি 0 না হয় অনেক বেশি হয় 10 20, তাহলে কি ভালো? অলরেডি তো দেওয়াই আছে, এখানে তো দেয়াই আছে দেখেন। স্যার আমারটা একটু চেক করুন প্লিজ। মানে 0 আছে এখানে, যদি 0 থেকে যদি 10 20 এরকম হতো রিলেটেড মিনিং, তাহলে কি ভালো হতো? ইরর বোঝা যেত, ওইগুলো বোঝা যেত না। আচ্ছা, এখন থেকে কপি করবেন না, কপি করলে হবে না, কপি করলে হবে না। কেমন? যাই হোক, ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, কারণ কপি করলে ভালো লাগে না আসলে, আপনারাও জানেন। আর যারা 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 আমি রুবায়েত আবু বকরের আপনাদের তো দেখতে চাচ্ছি না, আপনারা উইলিংলি বলছেন, আমি ওইটাই ট্রাস্ট করছি। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। সবকিছু দেখতে হয় না, কিছু বোঝা যায়। একটু প্রেজেন্টেশনটা যদি দেখতেন আর কি। স্যার আমারটা দেখতেই হবে, দেখতে হবে। একটু প্রেজেন্টেশন খারাপ হয়ে গেছে, বুঝতে পারতেছি। হ্যালো, মানে একদম একটা বিজনেস আর্টিকেল হয়েছে কিনা।
রুবায়েত রুপু কই আপনার ফাইল? ও পরের ফাইলটাতে আছে মেবি না? তার অলরেডি একটা সাইট কিন্তু রুবায়েত রুপু .ml একটা সাইট কিন্তু তার, ঠিক আছে? দেখেন সে একটা ব্লগ সাইট তৈরি করে ফেলছে সে। দেখা যাচ্ছে আপনাদের? স্যার দেখতে পাচ্ছি না। জি স্যার। জি স্যার দেখা এমনি যাচ্ছে। বললাম যে সবারগুলো দেখতে হয় না, সবারগুলো দেখতে হয় না, কথায় বোঝা যায়। এই রুবায়েত রুপুর এই ব্লগ সাইটটা আপনারা প্রত্যেকেই ইয়ে করে রাখেন, বুকমার্কিং করে রাখেন। সবাই বুকমার্কিং করে রাখেন। স্যার এটার লিংকটা দেওয়া যাবে কি? হ্যাঁ উপরে দেয়া আছে, দেখে নেন। এটা rubayatrupu.ml। এই যে রুবায়েত রুপু, এই যে ইউআরএলটা, এই ব্লগ সাইটটা এনার কপি করে রাখেন। স্যার দেখতেই তো পাচ্ছি না। এই যে অ্যাড্রেস বারে যান, অ্যাড্রেস বার। স্যার আপনি লিংকটা কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আরে ভাই আপনারা একটু কাজ করেন না, আপনারা আপনাদেরকে তো দেখাচ্ছি, আপনারা একটু বেশি করেন, কথা নাই, দেখে নেন। বুঝা যাচ্ছে? একটু দেখে ওইটাতে ঢুকেন, আপনারা ঢুকে দেখেন, আপনারা একটু চেষ্টা করেন। আপনাদের দ্বারা আমি কিছু করতে চাই, আপনারা একটু চেষ্টা করেন, একটু এক্সপার্ট হন কিভাবে ঢুকতে হয়, কি কোনটা ইউআরএল কোনটা অ্যাড্রেস বার, এগুলো চিনেন একটু। ওকে স্যার। এগুলো দরকার আছে আপনাদের, বুঝেন না? Just আমি বলতেছি, আপনারা একটু শুনে লিখে নেন। না না বলিয়েন না, ওনারা নিজেরা দেখে নিজেরা টাইপ করে নিজেরা ঢুকুক প্লিজ। স্যার আমি দেখতে পাচ্ছি না, দেখতে পারলে তো টাইপ করতাম। আচ্ছা কেউ দেখতে পাচ্ছেন না? আমি পাচ্ছি না, আমি জানি না আর কে দেখতে পাচ্ছে। আর দেখা যাচ্ছে স্যার, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। আমার বিষয়টা বোঝা গেছে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে? আমি চাচ্ছি যে আপনারা নিজেরা চেষ্টা করেন, প্রতিটা কাজ অন্যকে দিয়ে করানো যাবে না। আমি প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাবো না এবং করাবো না, মানে করে দেখাবো না। আপনাদের মাধ্যমে কিছু নেব, আমি 2-4টা দেখতে পারি, 2-4টে দেখাইতে পারি, কিন্তু আমি যদি 2-4টে আপনাদের দেখাই তাহলে 10টা আপনার কাছ থেকে আমি দেখে নেব। জি স্যার। ব্লগটাতে ঢুকবেন, ওনার ব্লগটাতে ঢুকবেন আপনারা নিয়মিত। মানে অনেক আর্টিকেল আছে, দেখেন ওনার আর্টিকেল গুলো দেখেন। কালকে একটা প্রশ্ন ছিল যে আমরা আর্টিকেল কোথায় লিখবো, মানে আর্টিকেল গুলো কিসের জন্য লিখবো, আমাদের একটা কালকে প্রশ্ন ছিল এইরকম। আর্টিকেল গুলো আমরা ব্লগ সাইট এবং ওয়েবসাইট এগুলোতে আমরা মূলত লিখবো। দেখেন অসংখ্য আর্টিকেল আছে এনার এখানে। কাজ এভাবে করতে হবে। ইউআরএল কিভাবে বুকমার্কিং করে এটা কে পারেননি এখনো? স্যার আমি পারি নাই স্যার। কে পারেননি? শাহিনুর বলছে স্যার, পারি নাই। আচ্ছা আমি স্টপ করতেছি, আপনি শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন আপনি। উনি কি স্ক্রিন শেয়ার করতে জানেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে জানেন? শাহিনুর স্ক্রিন শেয়ার করতে পারেন না? ওই যে প্রেজেন্ট নাও লেখা আছে, এখানে যাব নাকি? হ্যাঁ যান, যে ক্লিক করে দেখেন কি কি চাই, স্টেপ বাই স্টেপ যান, কি কি চাই দেখেন। ইওর এন্টায়ার স্ক্রিন, এ উইন্ডো, এ ক্রোম ট্যাব, কোনটা দেব? প্রথমটা দেখেন, ক্লিক করব, করেন। শেয়ার যে বাটনটা আছে সেই বাটনটা কেন জানি মানে ওই ইয়ে করেন, ও শেয়ার করার আগে উপরে জাস্ট একটা ক্লিক করেন কালো চিহ্নটাতে, একটা যে গোল টিভির মতো চিহ্ন চার্ট আসছে, ওই চার্টটাতে ক্লিক করেন আগে, তারপর শেয়ার দেন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। আপনারা তো পারেন কিন্তু করতে চান না, সবই পারেন, কেন যে এরকম করেন? আচ্ছা ওই ব্লগটাতে যান, ওনার একটা নিউ ট্যাব নেন,
একটা নিউ ট্যাব নেন, লেখেন স্যার রুবায়েত রূপুর ব্লকটা মুখস্থ হয়নি আপনার? বুঝছি স্যার। RU BA BAYAT রুবায়েত রূপী রূপু। স্যার এটা দিয়ে সার্চ দেবো? হ্যাঁ সার্চ দেন। ফেসবুক আসছে। ওনাটা এখনো সার্চ রেজাল্টে আসে নাই, মানে সার্চ ইয়েতে আসে নাই এখনো। হ্যাঁ র্যাঙ্ক হয় নাই এখনো। আপনি সরাসরি আপনি সরাসরি ইয়েতে যান, লিংকটাতে লিখেন। লিংকডইনে যাব, বিডি লিংকডইন না? না 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 না, আপনি ইয়েতে যান, অ্যাড্রেস বারে যান। অ্যাড্রেস বারে যাব। জি স্যার। শাইনের ভাই কি ইনবক্স করা হয়েছে? আপনার সকালে খাননি? স্যার তারপরে এখন কি করব? .nl ভাই, .nl ML সার্চ দেব, ইন্টার চাপ। স্যার এই যেটা নাকি ব্লগ স্পট শুরুটা? ক্লিক করেন ওখানে, কোনটা এটা? উপরটাতে ক্লিক করেন। হ্যাঁ ওখানে করেন। পেয়েছেন? জি স্যার। আচ্ছা এখন আপনার কেমন লাগলো বলেন তো? আপনি যে একাই চেষ্টা করে ঢুকলেন, আপনার এখন কেমন লাগলো? স্যার খুবই ভালো লাগলো স্যার। তাহলে এই ভালো লাগাটা আপনারা বোঝেন না যে আপনারা ভালো, আপনাদের ভালো লাগুক, একটা পরিশ্রম করে কাজ করেন, কাজটা করে সফল হন, এটা তো আমি চাই ভাই। জি স্যার। আপনার এটা তো সিম্পল একটা বিষয়, এর থেকে আরো কঠিন বিষয়গুলো তো আপনাকে একাই করতে হবে। সেগুলো আপনি করবেন কি করবেন? আমি কি প্রতিটা করে দিতে পারবো বলেন? জি স্যার। ওই যে স্যার আমি দিচ্ছিলাম কিন্তু ওই যে ওখানে সার্চ গুগল সার্চে আসতেছিল না, তার এই জন্য পাচ্ছিলাম না স্যার। আচ্ছা এটা ইয়া করেন, এটা বুকমার্ক করেন। জি স্যার, বুকমার্ক করে রাখুন। আর একটা কাজ থামেন, যান ওখানে যান। এই যে এখানে 3টে চিহ্ন আছে, এখানে যান তো, একদম ডান পাশে উপরে আপনার ছবির পাশে। আরো আর হ্যাঁ ওখানে ক্লিক করেন, বুকমার্কে যান। বুকমার্ক দেখেন, শো বুকমার্ক বার, এখানে যান। ক্লিক। হ্যাঁ দেখেন এখানে আপনি এইগুলো বুকমার্ক করে রাখছিলেন। এটা এখানে যান, অ্যাড্রেস, এই অ্যাড্রেস বারটাতে যান। এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার। এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার। এগুলো স্যার, এগুলো উপরেরটা। হ্যাঁ ওইটা নিচেরটা, মাঝেরটা ইউআরএল যেটাতে আছে, হ্যাঁ ওইটাতে অ্যাড্রেস বার নাম। ওইটা ক্লিক করেন, ওটা টেনে নিয়ে আইছেন এখানে। হ্যাঁ টেনে নিয়ে আইছেন একদম এইখানে নিচে নিচের লাইনটাতে, আরো ডান পাশে। হলো না তো, ভিতরে ঢুকে গেছে মেবি। হরিজন্টালি একটা ব্ল্যাক লাইন আসবে এখানে স্যার। ছেড়ে দেন, এই টিক চিহ্নটাতে ক্লিক করেন। ওই যেখানে আছে স্যার, এই যে এখানে দুইটা চলে আসছে। কারণ কি জানেন? আপনার এখানে স্পেসটা কম, আপনি এখানে অনেকগুলো নিয়েছেন তো, এখানে স্পেসটা আপনার কম। জি স্যার, জি স্যার, না হলে তার এখানে সামনে থাকতো স্যার। হ্যাঁ আচ্ছা, আপনি এগুলো ইয়ে করতে পারেন, আপনার এই যে এখানে ট্যাবগুলো আছে এগুলো পিন করতে পারেন। প্রত্যেকেই দেখেন, কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু এটা দেখেন, যারা যারা পারেন না তাদের জন্য। স্যার এগুলো পিন হচ্ছে রাইট বাটন ক্লিক করে না স্যার, এই যে কি জানো, এই যে হ্যাঁ পিন করেন। পিন করলে স্যার ওই যে আপনি মিট আছে না, গুগল মিট। জি স্যার, জি স্যার, গুগল মিটটা পিন করে রাখেন। প্রতিদিন আপনাকে ওই ইউআরএল টাইপ করে ঢুকতে হবে না, ওটা পিন করে রাখেন। এটা স্যার, এটা পিন করে রাখেন। জি স্যার। আপনার জিমেইলটা পিন করে রাখেন। জি স্যার।
স্যার এগুলো প্রিন্ট করে রাখলে ওই যে প্রিন্ট যদি করে রাখি তাহলে আমি যখন ব্রাউজারটা ক্রোম যখন চালু করি তখন ওগুলো অটোমেটিক চালু হয়ে যায়। তো কি স্যার দেরি হবে, লেট হবে কি? না না না, দেরি না, একটু রিলোড হয়ে ওটা একটু স্থায়ী ইয়ে হবে, স্টে করবে, এই আর কি। ফেসবুকে আপনি পিন করে রাখতে পারেন। আচ্ছা একটা কাজ করেন, ওকে একটা সাইটে এমনিতে ঢোকেন তো, একটা ট্যাব নেন, একটা ট্যাব নেন। জি ভাই, মানে একটা জমিতে হলো মানে 3টা ট্রাপ বসাতে, তাহলে ওই যে এবিসি একই কৃষকের নাম 3বার রিপিটেশন হবে, তাই তো? বুঝি নাই আপনার কথা। ওকে ইয়ে করেন, একটা নতুন ট্যাব নেন। আচ্ছা ওখানে একটা লেখা লেখেন, এই লেখাটা লেখেন, এই লেখাটা লেখেন, দেখেন আমি লিখে দিছি। এই লেখাটা চার্ট বক্সে দেন, চার্ট বক্সে। স্যার কই লেখা লিখছেন? চার্ট বক্স। ও চ্যাট বক্সে, জি স্যার। হ্যাঁ এই লেখাটা কোথায় লিখবো, ওখানে লিখবো? আরে আপনার চার্ট বক্সে যান, মিটের চার্ট বক্সে যান। ও মিটের চ্যাট বক্সে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে স্ক্রল করেন, স্ক্রল ডাউন করেন, এটাতে এই লেখাটাতে ডাবল ক্লিক করেন। আচ্ছা একটা ফোন আসছে তো, আমি একটু রিসিভ করি প্লিজ। স্যার ইউজার নেম দিয়ে সার্চ দিলে, যে কোনো ইউজার নেম দিয়ে সার্চ দিলে তার পুরো হিস্টরি চলে আসবে ওখানে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যালো, জি স্যার। জি স্যার। ধরেন, জি স্যার। কন্ট্রোল বাটনটা চেপে ধরছেন? জি স্যার। আচ্ছা আপনার মাউস এই ইউআরএলটার উপর নিয়ে যায়, একটা ক্লিক করেন, নিচেরটা, হ্যাঁ ক্লিক করেন। লেফট বাটন? হ্যাঁ আপনার ক্লিক, রাইট বাটন। কন্ট্রোল চেপে না, হলো না তো, এদিকে ক্লিক করেন, ফাঁকা জায়গা করেন। আগে শুনেন কথাটা, আগে শুনেন। জি স্যার। কন্ট্রোল চেপে ধরে ওখানে একটা ক্লিক করতে হবে। আহা হলো না ভাই। লেফট বাটন নাকি স্যার? হ্যাঁ এগেইন যান তো, একটা নতুন ট্যাব ওপেন হবে ওই যেটার সাথে। এটা ক্লোজ করেন, আবার এটা ট্যাবটা ক্লোজ করেন। আচ্ছা আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, শর্টকাট যদি আপনি কোনো কাজ করেন শর্টকাটে, সেই শর্টকাটে কাজ করতে গেলে তখন আপনাকে কি করতে হবে, এখানে আপনার কন্ট্রোল চেপে ধরে আপনি একটা ক্লিক করবেন, একটা নতুন ট্যাব চলে আসবে আপনার। মানে শর্টকাট জিনিসগুলো আপনাকে শেখাচ্ছি, মানে যে শর্টকাটে কিভাবে কাজ করবেন আপনি, সেই বিষয়টা এটা। ওই যে আমি কন্ট্রোল চেপে ধরে ফাঁকা জায়গায় কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক করতে, এই যে এরকম আসছে স্যার। হ্যাঁ একটা নতুন ট্যাব তৈরি হবে। হচ্ছে না তো? কেন হবে না? আপনি একটু আগে করলেন তো, আপনি একটু আগে করছেন তো। স্যানুর ভাই কন্ট্রোল বাটন চাপে ধরে রাইট বাটন, মাউসের রাইট বাটন বা লেফট বাটন ক্লিক করুন। ও লেফট বাটন না? লেফট বাটন, ঠিক আছে ঠিক আছে, ও বুঝতে পারছি স্যার। এই যে নিউ ট্যাব ওপেন হয়ে গেছে, ট্যাব ওপেন হয়ে চালু হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর যদি আমি কন্ট্রোল চাপে না ধরে করতাম তাহলে কিন্তু ওখানেই একটা চালু হতো, আলাদা একটা ট্যাব হতো না। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার। বিষয়টা ইজি মনে হলো না এখন? হ্যাঁ অনেক ইজি স্যার। আচ্ছা তাহলে বারবার আপনাকে মনে করেন একটা, আপনার দ্রুত কাজের জন্য এই জিনিসগুলো শিখতে হবে আপনাদের প্রত্যেকেই। জি স্যার, জি স্যার। প্রত্যেকে এই জিনিসগুলো শিখতে হবে, এই কারণে এইগুলো এই বিষয়গুলো আপনাদের মানে একদম মনের মধ্যে গেঁথে রাখতে হবে, মাথায় রাখবেন। স্যার আপনার স্যার যে ছোট ছোট যে টিপস এবং ট্রিক্স গুলো আছে এগুলো স্যার আপনার স্যার যে মানে ইউটিউবে কোনো স্যার আছে যে আমি ওখান থেকে কিছু শিখতে পারবো? না না ওখানে ইউটিউব থেকে লাগবে না, আমি আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো জিনিস
মানে ছোটখাটো টিপস গুলো দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। এগুলো অনেকেই জানেন, মানে আপনাদের মধ্যেই 2-4 জন জানতে পারেন, আবার অনেকেই জানেন না। এখন কি স্যার আমরা স্যার ওই যে টুইটার বা লিংকডইন এগুলোতে অ্যাকাউন্ট খুলে রাখবো কি, যে আমাকে ওগুলো পরে কাজ দেবো আপনাকে, এখন না। আপনারা আগে আমার 3টে অ্যাকাউন্ট দেখাবেন, তারপর পরবর্তীতে আমরা যাব। ওগুলো এখন স্টেপ বাই স্টেপ। তাহলে স্যার আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিই স্যার। কি বললেন? আমার স্যার স্ক্রিন শেয়ারিং যেটা সেটা অফ করে দেই। হ্যাঁ শিওর। প্রতিদিন ছোট ছোট টিপস গুলো চলে আসবে, কাজের মাধ্যমে টিপস চলে আসবে, সমস্যা নেই। টিপস কিন্তু হঠাৎ, হ্যাঁ 40 ওকে ঠিক আছে, ওকে পানি টানি খেয়ে আসি। হ্যাঁ আমি ফাইবারেও কথা বলছি, পাইনারেও কথা বলছি, বাট পাইনারে কোনো অ্যানসার দিতেছে না। পাইনারে করবেন, ফেসবুকে একটা ভেরিফাইড তাদের আছে, পেজ আছে। এটা কি দেবো? আমি দিচ্ছি এখন, একটু থামেন। সবাই সাপোর্টের সাথে লাইভ চ্যাট করা যায় তো? লাইভ চ্যাট করা যায়, বাট এটাতে এখন আর কি অনেক সময় লাগে। ফেসবুক পেজে নক দিবেন, আশা করি দ্রুত একটা পাবেন। ফেসবুকে আপনি পায়োনিয়ারের পেজে নক দিবেন, আশা করি ওখানে আপনি দ্রুত পাবেন, ফিডব্যাক পাবেন। আচ্ছা, আমি পেজের লিংকটা দিচ্ছি আপনাকে, প্রত্যেকই এটা করুন। অবশ্য আরেকটা ভেরিফাই চাইছিল তো, ওটা আমি কয়েকদিন আগে দেনই, কালকে সাবমিট করছি। পায়োনিয়ার কি আপনার কি এনআইডি দিয়ে খুলছেন? না, মূলত এটা আমার নামে অ্যাকাউন্ট করা না, তো আমি আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, আমি আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে করছি। সমস্যা নাই, ওগুলো করা যায়, আমারও আছে, আমার 3টে আইডি আছে। আর আইডি বাড়াবেন, আপনি যেহেতু শুরু করছেন, আরো বাড়াবেন। হ্যাঁ, মূলত আমি ফ্রিল্যান্সারই করছি, মূলত আমার আইডির সমস্যার কারণে আমি নিজস্ব একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট রাখবেন না, আরো বেশি করবেন, যত ভালো। যত আইডি বাড়াবেন তত আপনার জন্য ভালো। আপনি এর আগে একবার মনে হয় উইথড্র দিয়েছিলেন না? হ্যাঁ, একবার উইথড্র দিয়েছিলাম। আচ্ছা, এই পেজটাতে সবাই করেন, ক্লিক করে এটাতে জয়েন করেন। এই পেজে আপনারা নক দিলে দ্রুত পাবেন। কারণ কি জানেন, বাংলাদেশের যে প্রতিনিধি আছে, পায়োনিয়ারে বাংলাদেশের প্রতিনিধি আছে, কিন্তু তারা আপনার বিষয়টা হ্যান্ডেল করবে খুব ভালোভাবেই। বাংলাদেশের টিম আছে, পায়োনিয়ারে বাংলাদেশের টিম আছে। এটা বাংলাদেশে আর কি স্যার এখানে তো সাইন আপ করতে বলছে, সাইন আপ করব? সাইন আপ করবেন কেন? এটা পেজ। সাইন আপ ওটা মূলত পায়োনিয়ার অ্যাকাউন্ট সাইন আপ করতে বলছে। ও আমি তাহলে লাইক দিব আর শুধু ফলো করে চলে আসবো, তাই তো? পেজ স্যার আপনি কি দেখবেন আসলে কি সমস্যাটা, আসলে মেইন সমস্যাটা তো দেখান তো দেখি, একটু দেখান দেখি, যদি আপনার প্রাইভেসি থাকে আর কি। না, এখন তো এরকমই নাই। বাম পাশে দেখেন আছে, লাইক বাটন আছে, লাইক বাটনে ক্লিক করেন। হ্যাঁ, সাইন আপ করার দরকার নেই। আপনি এখানে লাইভ চ্যাট করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, লাইভ চ্যাটে এর আগেও সমস্যার সমাধান করছি, বাট এখন ইদানিং আরো অনেক সময় নাই আর কি। এই কোভিড-19 এর কারণে ওরা অনেক দেরিতে আর কি সাপোর্ট দেয়। হতে পারে। আর আমি নেটের বাইরে ছিলাম প্রায় এই 2-3 সপ্তাহ মতো আর কি, বাড়িতে ছিলাম, ওইখানে ভালো নেট পাইতো না, কারেন্ট ছিল না, অনেক সমস্যা। এই যে এইখানে দেখেন আপনার ব্যাংক ট্রান্সফারটা হাইড হয়ে আছে। কোথায় দিবেন? ও আচ্ছা, আচ্ছা, ওরা কি বলছে আপনাকে? এরা বলছে, দাঁড়ান আমি আপনার জিমেইলের মেসেজটা দেখাইতেছি।
এরা যে এটা বলছে। হ্যালো, হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা আপনি শিওর ব্যাংক ট্রান্সফার হবে না ফাইবার রেভিনিউ কার্ড হবে? এটা মূলত কার্ডের আমি আবেদন করছি 27 তারিখে আসার কথা। আমি মূলত আরেকজনের অ্যাকাউন্টে করছি, তো ওকে বলছি আর কি ওটা অফিসে যায় যোগাযোগ করার জন্য। 27 তারিখে আসার কথা ছিল, সম্ভবত আসছেও মনে হয়। আসলে এখনো যায়নি, তো ওই কারণে আমি নাকি হইতেছে নাকি আমি বুঝতেছি না। কারণ আমি ওই যে আপনার পাইনারে দেখলাম ওইখানে চাইতেছে সার্ভিস, পেমেন্ট সার্ভিস, মনে করেন যে ভেরিফিকেশন চাইতেছে। পরে কালকে ওটা ভেরিফাই দিতে হবে তো ভাই। হ্যাঁ, কালকে ওটা সাবমিট করছি। আপনি এই মেসেজটা পাইছেন কত তারিখে দেখি? এটা পাইছি মূলত আপনার 23 তারিখে। অনেক দিন হচ্ছে তো। এটা মূলত ছিলাম তো, বাড়িতে ছিলাম, নেটের সমস্যা ছিল, আসলে ওইভাবে যোগাযোগ করা হয় নাই। এমনিতেই কি করছি, ফাইনালের সাথে কথা বলছি। এইখানে এসে থেকে আর কি সমস্যা হয়েছিল, এই ইউরোড দেখাইতেছে। হয়ে যাবে খগন ভাই, হয়ে যাবে। আপনি যদি সাবমিট করছেন 2-1 দিন ওয়েট করেন, আপনাকে আবার মেইল করবে। একটু কুল থাকতে হবে আপনাকে, কুল থাকতে হবে। হ্যাঁ, একটু কুল থাকতে হবে। এগুলো এই বিষয়গুলো আসলে খুব সেনসিটিভ বিষয়। হ্যাঁ, সময় মতো না দিলে একটু লেট হয়। কালকে যে এইটা সাবমিট করছি আর কি, ভেরিফিকেশন এইটা। আচ্ছা, আপনার টেনশনের কিছু নেই, এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। গ্লোবাল পেমেন্ট সার্ভিস এটা সাবমিট করছি কালকে, এখনো অ্যাপ্রুভ করে নাই। সম্ভবত এটাই কারণে নাকি, কারণ আমি কার্ডের আবেদন করছি তো, তারপরে থেকে এরকম সমস্যা। রিকোয়ারমেন্ট এজেন্ট তো রিকোয়ার্ড এজেন্ট রিকোয়ার কোথায়? এই যে রিকোয়ার্ড ভেরিফিকেশন সেন্টার, স্টোরের বাম পাশে, স্টোরের বাম পাশে, হিস্ট্রি বাম পাশে দেখেন, নিচে এই যে ভেরিফিকেশন সেন্টার, এটা রিকোয়ারে। আচ্ছা, এখানে কিছু নাই, এখানে ছিল যে এটা কালকে রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করছেন। হ্যাঁ, তাহলে আমি আপনার পায়নারি কথা বলবো। আপনি যেহেতু সাবমিট করছেন না, আপনি বললেন না সাবমিট করছেন, সাবমিটটা আপনার আগে এপ্রুভ হোক। হ্যাঁ, এপ্রুভ হওয়ার পর আপনি নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে, কারণ আপনি একটা করে স্টেপে আপনাকে যাইতে হবে। কারণ এদিকে যদি আপনার অ্যাকাউন্টে যদি ঠিক থাকতো, আপনি, আমার মনে হয় যে আপনার উইথড্র দিলে তখন সমস্যা হতো না। কিন্তু আপনার অ্যাকাউন্টে ঠিক নেই, ওরা একটা আপনাকে রিকোয়ারমেন্ট দিছে, এটা আপনি ফিল আপ করবেন, তারপরে ভেরিফিকেশন করবে, তারপরে এপ্রুভ করবে, তারপর আপনি নেক্সট স্টেপ কাজগুলো করতে পারবেন। হ্যাঁ স্যার, এরকম সমস্যা আমিও পড়ছিলাম স্যার। রেজাউল না? হ্যাঁ স্যার, আমিও পড়ছিলাম স্যার, তখন লাইভ চ্যাটে ধরতে হয় আর কি। হ্যাঁ স্যার, লাইভ চ্যাটে ওনাদের সাথে আলাপ করলে ওনারা সবকিছু দিয়ে দেয় আর কি, যে মানে কি ওনাদের লাগে, ওরা প্রশ্ন করবে, ওনাদেরকে ওইগুলো দিতে হবে আর কি, দিলে ওনারা অ্যাকাউন্ট ভেরিফাইড করে দিবে। ইনার অ্যাকাউন্ট এখনো মানে ফুলফিল ভেরিফাইড হয় নাই। ফুলফিল ভেরিফাইড এখনো দুইটা অপশন আছেই, ওরা তো সবসময় চায় না। না, আপনি যদি সরাসরি অনলাইনে ওনাদের সাথে আলাপ করেন না, তাহলে ওনারা সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে আপনার অ্যাকাউন্টটা। আপনাকে শুধু অনলাইনে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা শুনেন, এই ভেরিফিকেশন সেন্টার আমিও করছি, অনেক করতে হয় যাদের অ্যাকাউন্ট আছে, এগুলো নিয়ে সমস্যা হয় না একটু, যেহেতু আমাদের স্টেপ বাই স্টেপ চাই, আপনার একবারই সপ্তাহ না, স্টেপ বাই স্টেপ চাই। হ্যাঁ, যেহেতু বর্তমানে আমাদের পরিস্থিতি, বিশ্বব্যাপী পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটু লেট হয়। কিন্তু আমারও যেমন কিছুদিন আগে একটা পেমেন্ট এরকম আটকে ছিল, পেন্ডিং করে রাখছিল তারা 230 ইউরো, এই গত মাসেই। হ্যাঁ, পেন্ডিং করে রাখছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমি অতটা ওরিড নই, যেটা হবে সেটা হবে, আমি অত বেশি ওরিড নই এগুলো নিয়ে। ওরা দেয়, কখনো আমার লাইফে $1 কখনো মানে মার যায় নাই আর কি, এগুলো নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, আপনার গিগ কিসের উপর আছে খালিদ? আমার গিগ আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, ফেসবুক, তারপর লিংকডইন এর উপর আছে।
পেজ ক্রিয়েট করে দেন নাকি আপনি? হ্যাঁ পেজ ক্রিয়েট করে দেন? হ্যাঁ ফেসবুক পেজ ক্রিয়েটও আছে, ফেসবুক মার্কেটিং ও আছে। আচ্ছা, তারপর আপনার এসইও এর কিছু কাজ আছে, লিংক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং। ওকে, থ্যাংক ইউ। আর আমার মূলত বাইরে কিছু 3টা ইয়েতে কাজ করি আর কি। আপনার বাইরে আছে, তবে ওর একটা মার্কেট প্লেস আছে, ওর এখানে কাজ করে আর কি, ফাইবারের বাইরে। প্রত্যেকের এরকম হবে কোনো না কোনো ভাবে, প্রত্যেকেই এইভাবে হবে আর কি। হ্যাঁ, তবে ওরা নতুন একটা মার্কেট প্লেস, ফাইবারের মতো একটা মার্কেট প্লেসই করছে, ওই মার্কেট প্লেসেই কাজ করতেছে আর কি। করছি। প্রত্যেকেই স্যার ওপেন করছি স্যার। আচ্ছা, একজন ওপেন করেন, আমি দেখি আর বলি আপনাদেরকে। করছি স্যার। কে করবেন? কে শেয়ার করবেন? আমি করতেছি। হ্যাঁ করেন, সবাই সাউন্ড গুলো অফ করে দিবেন। করছি স্যার। ওকে, সার্চ বক্সে যান, ওখানে লেখেন ডাটা এন্ট্রি। দেন দেখি, হ্যাঁ দেন দেখি, সার্চ দেন। একটু নিচে আসেন, একটু থামেন। এই যে লার্জেস্ট অনলাইন ডাটা এন্ট্রি, এইটা জয়েন করেন। জয়েন, নিচে আসেন, হ্যাঁ থামেন, তার নিচে আসেন আস্তে আস্তে, হ্যাঁ একটু আস্তে আস্তে, আর একটু নিচে। স্যার আমরা তো পারতেছি না, আস্তে আস্তে করতে হবে তো। হ্যাঁ আমি ওইটাই বললাম, আস্তে আস্তে। রেজাল্ট মনে রাগ হয়ে গেছে। আচ্ছা, আবু বকর কথা বলতেছে না কেন আজকে? স্যার এগুলো পেজে জয়েন করতেছি, আমাদের আগের যে প্রোফাইল ছিল সেখান থেকে জয়েন করতেছি, তাই না? করেন, সমস্যা নেই, করেন আপাতত, করেন সমস্যা নেই। নিচে আসেন, নিচে আর একটু একটা বড় পেজ দেখছিলাম আমি, মানে এই গ্রুপ অনেক মেম্বার ছিল, অনেক বড়, অনেক প্রায় 150 এরকম ডেইলি, আরো বেশি ছিল আর কি। উপরে যান তো, উপরে যান, স্কিপ হয়ে গেছে মনে হয়। উপরে যান, উপরে যান, উপরে আছে তো, উপরে যান, উপরে আছে, সবার উপরে। উপরে তো আর নাই, উনি তো ঠেকাই দিছে। আর একটু নিচে যান, কই গেল গ্রুপটা? এই যে 800 না ওটা না, নিচে আসেন, আরো আছে, নিচে আছে, জয়েন করছে না নিচে। আচ্ছা অলে যান তো দেখি, অল এখন স্ক্রল করেন নিচে, ওটা যে জয়েন আছে না, এটা জয়েন আছে, এই যে এইটা 107 কে দেখেন। হ্যাঁ নিচে 107 কে জয়েন নাই তো। হ্যাঁ ওইটা ক্লিক করেন, নিচে আসেন। এগুলো লাইক পেজ, এগুলো নিচে আসেন। পাইলাম না, ওটা কই? স্যার আমরা তো পাইলাম না, আমি তো পাইলাম না এটা। আপনি পাবেন না কেন? দেখেন, ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন। সার্চ দিলাম তো, ওই পেজটা কই? নাই তো, আর গ্রুপ তো নাই বলে। আচ্ছা আরেকটা লেখেন, এখানে আরেকটা সার্চ দেন, এসইও এসএমও সার্চ দেন।
গ্রুপে ই করব। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে 278 কে। কয়টা করলেন মনে আছে? এটাতে ই চাইতেছে ওকে ওকে করে দেন সব। ওকে ওকে লেখেন, ওকে লেখেন, ওকে লেখেন। হ্যাঁ ওকে লেখেন। সবাই দেখতেছেন? জি স্যার। সাবমিট করে দেব এখন। এই ডিজিটাল মার্কেটিং তো অনেক ই আছে আপনার। এই যে এইটাতে যান, এইটাতে যান, এইটা ক্লিক করেন তো, এই গ্রুপটা ডিজিটাল মার্কেটিং এসইও এসএমও এসএমএম এসএমও। নিচে আসেন। কয়টা হলো? আপনার এখানে 3টা হলো। নিচে আসেন। স্যার আমি এই পেজগুলো পাচ্ছি না স্যার। এই যে স্যার আমি যে পেজগুলো পাচ্ছি না। ফেসবুক আপনাকে পছন্দ করে নাই স্যার, এই পেজগুলো পাচ্ছি না, যে এরকম লোগো তো পাচ্ছি না আমি। কেন পাবেন না ভাই? সার্চ দিলে তো আসবে, অসংখ্য পেজ গ্রুপ আসবে। স্যার আমি স্যার স্ক্রিনটা শেয়ার করি স্যার আমারটা। ওয়েট, একটু অপেক্ষা করেন, একটা স্ক্রিন চলতেছে, এর মধ্যে যদি আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? কাটটাকে দেখবে, একটু অপেক্ষা করেন। কয়টা হলো খালিদ? হয়েছে তো, মোটামুটি হয়েছে আপনার। মোটামুটি 10টা করতে হবে আজকে। 10টা। 8টা হয়েছে মনে হয়। 1 2 3 4 5 আপনারটা হচ্ছে স্যার, আপনারটা 6 7 8 8টা হয়েছে। আরে 8টা হয়নি এখনো। আগের দুইটা ছিল স্যার। 10টা নিচে আসেন। 10টা হইছে স্যার। আগের দুইটা করছিলাম আগে আপনারা যখন আর দুইটা দেখেন তো, আর দুইটা একটু মেম্বার বেশি দেখেন। স্যার ডাটা এন্ট্রি করার সময় দুটো দিল না স্যার? এগুলো তো সব কমই এসইও জব। আচ্ছা শেয়ার করেন দেখি রেজাউল ইসলাম। স্যার শাহিনুর ইসলাম। হ্যাঁ শাহিন করেন। কারো কোনো ইরোধ থাকলে বলেন, কোনো সমস্যা হলে বলেন। স্ক্রল করেন, স্ক্রল ডাউন করেন। থামেন 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 থামেন। এটা এখানে এসইও প্রজেক্ট এন্ড এসইও জবস জয়েন। পরে 3টায় জয়েন হবে, এই 3টায় জয়েন হবে। পরের 2টা রুবায়েত রূপু আছেন? ওকে। সাইমা খান। স্যার তারপরে কি এগুলো করব? পরেরটাও করেন। স্যার আমাকে কেন জানি প্রশ্ন জিজ্ঞাসা করতেছে না? খালিদ ভাইকে কেন প্রশ্ন জিজ্ঞাসা করলো? খালিদ যে পারে না। কি বলেন স্যার? আমি তো সবার থেকে কিছু পারি। ওরা জানে আপনি পারেন, ওই জন্য আপনার প্রশ্ন নেই। নিচে আসেন। ফেসবুক তো মানুষ চেনে, তাই না? গ্রুপে যান, গ্রুপে ক্লিক করেন। এটাতে গ্রুপ উপরে গ্রুপ আপনার হ্যাঁ এটাতে ওয়াল আছে উপরে দেখেন, আর উপরে স্ক্রল করা আছে। হ্যাঁ সার্চ আইকনটার নিচেই। নিচে আসেন। এগুলো তো করেন, এগুলো তো ভালো ভালোই আছে। এইটা করেন, এইটা এসইও এসএমও পিপিসি। নিচে 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 আরো নিচে। ও পিপিসি এটা।
আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, এমনি এমনি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে লিখছিলেন, ডাটা এন্ট্রি, ওই সার্চ দিছিলেন, শুধু এসইও তে ক্লিক করতেছেন আপনি, ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন। প্রথমটাতে জয়েন করেন। কি ভাই আপনার প্রশ্ন করে না কেন, ঘটনা কি? স্যার এটাতে জয়েন করব পরেরটা? না, পরে নিচে আসেন। এইটাতে করেন তো। ডাটা আরে কই গেল, হারাই ফেললাম তো। ডাটা ইনকোডার ফ্রি করেন। উপরে উপরে ওটা না, এটা বাংলাদেশ, এটা না। উপরে উপরে ডাটা এন্ট্রি জব 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 জয়েন। আচ্ছা একটু থামেন, একটু থামেন। স্যার এখানে কি আসছে স্যার এগুলো? হ্যাঁ প্রশ্ন করছে, এখন দেন দেখি। আপনি এতক্ষণ থেকে বলতেছেন প্রশ্নের উত্তর দিতে, এখন আপনি একা একা। What do you want to join this group? আপনি কেন গ্রুপে জয়েন করতে চান? ডাটা এন্ট্রি জব, ডাটা এটা কোনটা দেব স্যার? কোনটা কি জন্য করতেছেন আপনি জয়েন? এন্ট্রি জব তাই না? হ্যাঁ ডাটা এন্ট্রি জব দেন। আচ্ছা শুনেন, আপনি ওইগুলো ফিল আপ করেন। আর একটা বিষয় বলি, সেটা হলো কি, দেখবেন যে জয়েন করার পর দেখবেন কারো নোটিফিকেশন, ফেসবুক নোটিফিকেশন আস্ক টু জয়েন লেখাটা আসবে, ওখানে অ্যাপ্রুভ করে নেবেন। বুঝা গেছে? মানে আমার নোটিফিকেশনে আসবে আস্ক টু জয়েন, তাই তো? যদি আসে, সবগুলো আসবে না। আসবে না। শাহিনুর ভাই, আপনি কি জানেন কেন সবগুলোতে আপনি এন্ট্রি করতেছেন না? কেন বাছে বাছে নিচ্ছেন কি জানেন? এটা তো জানি না স্যার, কাইন্ডলি বলুন স্যার। হ্যাঁ সরি স্যার, সবগুলোতে কেন স্যার জয়েন হচ্ছে না, বাছে বাছে কেন সিলেক্ট করতেছেন শাহিনুর ভাই জানেন না স্যার? কাইন্ডলি স্যার। সবগুলোতে কেন করতেছি না, মানে সব গ্রুপে কেন জয়েন করতেছি না? ও এই কারণে করতেছি না, কারণ আমাদের মেম্বার যেগুলোতে এঙ্গেজমেন্ট বেশি সেগুলোতে করব। যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, আমি যেগুলো চিনি গ্রুপ, যেগুলোতে আমি আছি, সেই গ্রুপগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। আমি গ্রুপগুলো চিনি, অনেকগুলো গ্রুপ, মোস্ট অফ দা গ্রুপ আমার কিন্তু চেনা। ঠিক আছে, মেম্বার বেশি, আবার দেখা গেছে যে 1000 মেম্বারও আছে, এরকমও গ্রুপ আছে, সেগুলো অনেক দরকারি। ঠিক আছে স্যার, এখানে এই যে এগুলোতে কিছু লিখবো কি? ডাটা এন্ট্রি লেখেন। নিচে আসেন। এখানে কি লিখবো? এই ফাঁকা দিয়ে দাও। Yes, then yes. ক্লিক করেন আই এগ্রি, সাবমিট। কয়টা হইলো আপনার? আমার ডাটা এন্ট্রি তো হলো স্যার 2টা। আগে কয়টা করছেন? আগে একটা করলাম বড়টা। হ্যাঁ আগে একটা বড় করছি ডাটা এন্ট্রি। লার্জেস্ট কি একটা ছিল, এটা না চিন্তা করলাম। আপনি এসইও এসএমই তে কয়টা করছেন? এসইও এসএমই স্যার কয়টা করছেন? এইটাতে করতে স্যার, এইটাতে। হানসাইমা। জি স্যার। স্যার আমার কি আর দরকার আছে? কয়টা করছেন আপনি, জয়েন করছেন কয়টা? স্যার গুনিনি, কিন্তু অনেকগুলো স্যার। আচ্ছা থাক, অনেকগুলো করা যাবে না, 10টা করবেন। অনেকগুলো করলে হবে না, স্প্যামিং হবে।
স্যার এসইও এবং ডাটা দুটো মিলে 10টা করব তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে আমি ডাটা আরো তাহলে করে ফেলি, কোনটা দিয়ে করি? আপনার কয়টা হয়েছে? আমার স্যার এসইও এ ওই যে এসইও এসএমও যেগুলো আছে ওগুলাতে তো 4-5টা করছি। এমনি সব এমনি গ্রুপে করা যাবে না। আমার ভুল হলো যে প্রত্যেকজনের স্ক্রিন শেয়ারটা দেখে দেখে আপনাদের দেখাই দিলে ভালো হতো। আপনারা মনে হয় সবগুলো একদম ইয়ে করতেছেন। ডাটা এন্ট্রিতে আমি আর কি করব, আর কি কোনটাতে এন্টার করব? এই যে এখানে একটা করলাম লার্জেস্ট অনলাইন ডাটা এন্ট্রি ওয়ার্কপ্লেস ফ্রিল্যান্সার। এই থামেন তো, দেখি উপরে যান আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে নিচে আসেন একটু নিচে আসেন। এই থামেন। এই ডাটা এন্ট্রি এটা বিডি, এটা চলবে না। ডাটা এন্ট্রি ফিলিপাইন, এটা করেন। এটা করব। ডাটা এনকোডার না স্যার এটা? হ্যাঁ এটা করেন। নিচে আসেন। এইটা করেন, লার্জেস্ট অনলাইন। আচ্ছা, কয়টা হলো আপনার? এখানে 3টা হলো। আচ্ছা, এখন পর্যন্ত কি করতে পারেন নাই বলেন তো?